নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ইফতার ও জামাতে অংশ নেয়ার ছবি। প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন এই তারকা। 2024 সালের ফেব্রুয়ারিতে বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম গঠনের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক দল গঠনের পর থেকেই তিনি জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ইসলামী পোশাকে দেখা গেছে। মাথায় ছিল টুপি, পরনে ছিল সাদা পোশাক। ভিডিওটি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়েছে। বিজয়ের ইসলামী পোশাক ও ইফতার আয়োজনে অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। শুক্রবার বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম এর উদ্যোগে চেন্নাইয়ের YEMCA গ্রাউন্ডস রয়াপেট্টাতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে বিজয় সাদা পোশাক ও টুপি পরে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নেন। ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন এবং ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন। বিশাল এই ইফতার আয়োজনে প্রায় 3000 অতিথি অংশ নেন। এছাড়া চেন্নাইয়ের 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজয়ের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। থালাপতি বিজয়ের এই ইফতার আয়োজন ও রোজা পালন রাজনৈতিক কৌশল নাকি সত্যিকারের আন্তরিকতা, এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে বিজয়ের ভক্তরা তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। উল্লেখ্য, থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে। তার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা রাজনীতিতে তাকে কতটা এগিয়ে নিয়ে যাবে তার সময়ই বলে দিবে। তবে এই সুপারস্টার এখন যে নতুন পথ বেছে নিয়েছেন তাতে তার লক্ষ্য স্পষ্ট, জনগণের জন্য কাজ করা।